আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স। আজকে আমরা আইসিটি অধ্যায় নাম্বার 3 এর সিলেট বোর্ড 23 সালে আসা একটি সহজ প্রশ্ন সমাধান করব। তোমরা দেখতে পাচ্ছ এই বুলিয়ান ফাংশনটির সরলীকৃত মান কত তোমাদের কাছে চাচ্ছে। চলো আমরা সরলীকৃত মান বের করি। প্রথমে আমরা বুলিয়ান ফাংশনটা একবার তুলে ফেলি। ঠিক আছে, একবার তুলে ফেললাম। এখন তুমি যেটা করবে, তুমি দেখতে পাচ্ছ শুরুতেই যে এখানে y কমন যায়, তো তুমি y কমন নাও। y কমন নিলে এখানে থাকে হচ্ছে x, আর এখানে y চলে গেলে থাকে হচ্ছে x বার প্লাস x। মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি নিশ্চয়ই জানো যে x প্লাস x বার আর কিছুই না, এটা হচ্ছে 1। কেন এটা 1 যদি তুমি সেই ব্যাখ্যা আমার কাছে জানতে চাও তাহলে আমি তোমাকে বলবো, ধরো ধরো x ইকুয়াল টু 0, ধরো x ইকুয়াল টু 0, তাহলে x বার কত হবে? নিশ্চয়ই তুমি জানো যে x যদি 0 হয় x বার হয়ে যাবে 1। কেন? কারণ কমপ্লিমেন্ট, x এর কমপ্লিমেন্ট মানে হচ্ছে 0 এর কমপ্লিমেন্ট মানে হচ্ছে 1। তাহলে তুমি দেখো x প্লাস x বার এটা হয়ে যাবে হচ্ছে 0 প্লাস 1, আর আমরা জানি 0 প্লাস 1 মানে হচ্ছে 1। বা তুমি এটাকে যদি অ্যাকচুয়ালি বুলিয়ান এক্সপ্রেশন, বুলিয়ান অ্যালজেব্রার ভাষায় বলতে চাও তাহলে তোমাকে বলতে হবে 0 অর 1। উত্তর হচ্ছে 1, 0 অর 1 মানে অর অপারেশন করতে হবে। তুমি দেখতেই পাচ্ছ তার মানে x প্লাস x বার মানে হচ্ছে 1। সুতরাং তুমি এখানে লেখো y ইনটু 1। এই ইনটু যেটাকে আমি বলতেছি সেটা তো আসলে ইনটু না, সেটা হচ্ছে পিন্টু। ঠিক আছে, সরি পিন্টু না, এটা মজা করে বলছি। আসলে যেটাকে আমি ইনটু দাবি করতেছি সেটা আসলে ইনটু না, সেটা হচ্ছে মূলত অ্যান্ড অপারেশন। তার আমরা জানি যে y এর সাথে যদি 1 কে আমরা অ্যান্ড অপারেশন করি তাহলে আর কিছুই না, আমরা y পাবো, আমরা y ব্যাক পাবো। তার মানে এটা হবে y প্লাস এক্স। ডিয়ার স্টুডেন্টস, y প্লাস এক্স কে মানে y অর এক্স কে তুমি কিচ্ছু আর করতে পারবা না, তোমার হাতে সেই ক্ষমতা নাই। তার মানে তোমার উত্তর হবে এক্স অর ওয়াই বা ওয়াই অর এক্স, যেটাই তুমি বলো। তার মানে ঘ নাম্বারটা হচ্ছে তোমার উত্তর, ঘ নাম্বার হবে তোমার উত্তর। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের আইসিটি বিভিন্ন অধ্যায়ের আমি ধারাবাহিকভাবে এমসিকিউ, সিকিউ এবং কনসেপচুয়াল ভিডিও করে যাচ্ছি। যদি তোমাদের এই ভিডিও দেখে মনে হয় যে তোমাদের ওই ভিডিওগুলো দেখা উচিত, তাহলে এই চ্যানেলটি কেন তুমি সাবস্ক্রাইব এখনো করছো না?